আমাদের একটা জিনিস জানা দরকার যে আমাদের বাড়িতে কিছু এক্সিস্ট করছে কিনা। তুমি কি কখনো এরকম কোনো ইনসিডেন্ট ফেস করেছো যে কারোর বাড়িতে কোনো রকম কোনো এনার্জি ছিল? তো বহু কেসে ক্লেনজিং হয়, শুধু বাড়ি কেন, মানে কেউ পজেসড হলে আমরা কেউ বুঝতে পারি না যে স্পিরিট বা কোনো নেগেটিভ কিছু প্রেজেন্স আছে কিনা। প্রথমে তোমার পজিশনে কিছু এক্সপিরিয়েন্স আছে যে পজেশনে যদি আমি তোমাকে শিল্ড করে দিই বা কিছু জিনিস দিয়ে দিই, অনেক কিছু আছে, ক্রিস্টাল প্রোগ্রামিং করে বসিয়ে দিই তোমাকে শিল্ড করবে, তারপরেও দেখছি হাত পা কাঁপছে, নড়ছে, এটা তার ক্রিয়েট করা বা সে নিজে ভাবছে। স্পিরিট প্রেজেন্স থাকলে কিন্তু মানি ক্রাঞ্চেস আসবেই, মানে হঠাৎই ডাউনফল হওয়া শুরু হবে। তোমরা যখন প্রথমবার গেলে তোমরা ওই মাদারটা দেওয়ার পর আইডেন্টিফাই করতে পারলে যে কিছু একটা প্রবলেম তো রয়েছে, তারপরে নেক্সট স্টেপ কি করলে? তারপরে ক্লেনজিং শুরু হলো ওনার, 15 ডেজ ওনার ক্লেনজিং চলেছে, তারপর 15 দিন ধরে, এবং তারপর তাকে পুরো বেঁধে দেওয়া হয়েছে, শিল্ড করা হয়েছে, ক্রিস্টাল প্লেস করে দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা ক্লিন হয়েছে। লোকজনের ক্ষতি করার দিক থেকে ব্ল্যাক ম্যাজিক যেটা মেইনলি ইউজ করা হয়, এরকম কোনো প্রবলেমে ফেস করতে হয়েছে বা কারোর সাথে হয়েছে এরকম? তো এরকম ব্ল্যাক ম্যাজিকের কেস আমার কাছে ডেইলি আসে। ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? আমার চলছে, ঠিকঠাক চলছে। তো পডকাস্ট বানিয়ে আমি একটা জিনিস তো বুঝলাম, এত হরর পডকাস্টও বানিয়েছি আমি, অকাল্টের উপরেও বানিয়েছি, বাট একটা জিনিস বুঝতে পেরেছি যে এনার্জি বলে কিছু একটা এক্সিস্ট করে ভীষণভাবে। তো আমাদের একটা জিনিস জানা দরকার যে মানে অ্যাওয়্যার থাকা দরকার যে আমাদের বাড়িতে কিছু এক্সিস্ট করছে কিনা, পজিটিভ হোক বা নেগেটিভ। একদম। তো এটার জানা কি কোনো উপায় থাকে, বা তুমি কি কখনো এরকম কোনো ইনসিডেন্ট ফেস করেছো যে কারোর বাড়িতে কোনো রকম কোনো এনার্জি ছিল, সেটাকে তোমাদের ক্লেনজিং করতে হচ্ছে বলো বা সরাতে হয়েছে বলো, তোমাদের কি করতে হয়েছে কখনো এরকম কিছু? হ্যাঁ, এরকম তো বহু কেসে ক্লেনজিং হয়, মানে শুধু বাড়ি কেন, মানে কেউ পজেসড হলে সেরকমও ব্যাপার আছে। মানে অ্যাকচুয়ালি কি হয় না, আমরা কেউ বুঝতে পারি না যে স্পিরিট বা কোনো নেগেটিভ কিছু প্রেজেন্স আছে কিনা। প্রথমে অনেক স্পিরিট আছে প্রথম থেকেই তোমার জানান দেয়, আবার অনেক স্পিরিট আছে কিন্তু ওরা প্রথম থেকে বোঝায় না যে ওর রয়েছে, ওরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তোমাকে হার্ম করতে শুরু করবে। মানে ধরো হঠাৎই তোমার কোনো নকিং সাউন্ড পেলে বাড়িতে, রাত্রে শুয়ে আছো, হঠাৎ তুমি প্রথমে বুঝলে হয়তো পাশে হচ্ছে বা পাশের বাড়িতে হচ্ছে, নকিং সাউন্ড 2 দিন 3 দিন পেলে, তারপর কি হলো, তারপর তোমার স্ক্র্যাচেস হতে শুরু করলো হাতে পায়ে। এটা ক্রিয়েট করে ওরা, মানে তোমাকে বারবার করে বোঝাবে যে আমি আছি, সাইন দেয় এগুলো, স্ক্র্যাচ করে, বা মনে হবে পাশের ঘরে বা উপরে যদি থাকে, মানে বা যে ঘরে তুমি আছো তার উপরে যদি থাকে, ড্র্যাগিং সাউন্ড, কোনো কিছুকে টেনে নিয়ে যাচ্ছে, বা ওই নকিং বা ফুটস্টেপ, এইগুলো হয়। বুঝবে কি আরও কী কী আছে, তোমার মানি ক্রাঞ্চেস হঠাৎ করে শুরু হবে। সব ক্ষেত্রে যে মানি ক্রাঞ্চ হলেই স্পিরিটের প্রেজেন্স তা নয়, তবে স্পিরিট প্রেজেন্স থাকলে কিন্তু মানি ক্রাঞ্চেস আসবেই, মানে হঠাৎই ডাউনফল হওয়া শুরু হবে। তোমার আননোয়িংলি একটা ভয় পেতে তুমি থাকবে, মানে অকারণে একটা ভয় পাবে, বা বাজে স্বপ্ন আসা, স্মেল পাওয়া বিভিন্ন রকমের, মানে বাজে স্মেল, মানে হ্যাঁ নেগেটিভ কোনো কিছু যদি থাকে। হুইসপারিং সাউন্ড, এটা সবসময় হয় তা নয়। হুইসপারিং সাউন্ডটা মানে আমার ক্ষেত্রে একবার হয়েছিল, সেটা হচ্ছে মানে আমার বুটিক ছিল লেক মার্কেট, আমি অ্যাজ এ প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার, তো আমার লেক মার্কেটে বুটিক ছিল তোমার। তো যেখানে বুটিকটা ছিল সেই রুমটাতে মানে যার যে ওনার ল্যান্ডলর্ড, তার কোনো রিলেটিভ ব্ল্যাক ম্যাজিক করেছিল, যাতে সেই রুমটা, মানে ওনারা আগে থাকতেন, তো ওনারা যখন ছেড়ে চলে যান ওখানে কিছু করে দিয়ে গেছিলেন যাতে সেই রুমটা কেউ ইউজ করতে বা কোনো থাকতে প্রপারলি না পারে। তো এরকম আমার আগে অনেকে এসেছে গেছে থেকেছে। তো আমি মানে প্রথম দিকে এটা হয়নি আমার, মোটামুটি প্রায় 6-7 মাস পর বা 1 বছর পর থেকে না বিভিন্ন প্রবলেম হওয়া শুরু হয়, মানি ক্রাঞ্চেস, কাস্টমার কম আসছে হঠাৎই। তারপর আমি যখন একা থাকতাম স্টোরে, তো আমি কিছু সাউন্ড পেতাম, মনে হচ্ছে কেউ কথা বলছে, হুইসপারিং যেটা বলছিলাম। তারপর পাশের রুম ছিল, 2টো রুম ছিল, পাশের রুমের একটা ম্যাজানাইন ফ্লোর ছিল, মনে হতো ওখান থেকে কেউ দেখছে। এবং শুধু এটা আমি নয়, আমার ফ্রেন্ডসরাও যখন আসতো, আমরা বসে যখন কথা বলতাম, গল্প করতাম, তারাও ফিল করতো। আচ্ছা, তো এই জিনিসগুলো ফিল হতে শুরু হবে। তো এর দ্বারা বোঝা যায় যে কিছু না কিছু আছে, বা মানে তখন কি তুমি এই লাইনে ছিলে? অবশ্যই ছিলাম। আচ্ছা, তো আমি এতটা ইনভলভ ছিলাম না, ছিলাম। তো এটা হওয়ার পরে আরো ইনভলভ হয়ে গেল? শুধু এটা হওয়ার পর না, আমি ইনভলভ, মানে এই দিকে শেখার আমার ইন্টারেস্ট বহু বছরের, মানে আমি প্রায় 2008 থেকে শিখছি এবং সেই নিয়ে কাজ করছি। তো এরকম বহু কেসে এসেছে যেখানে আমাকে যেতে হয়েছে ক্লেনজিংয়ে, মানে
এরকম হয়েছে যে তারা তাদের ঘরের পার্টিকুলার একটা পোর্শন গরম থাকে, মানে একটা রুম না, রুমের একটা পার্ট, রুমের একটা ওই জায়গাটা মানে যখন স্পিরিট প্রেজেন্স থাকে, এটাও একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস যে কোল্ড স্পট হটস্পট হয়, মানে নয়তো কোল্ড স্পট হবে যেখানে স্পিরিট থাকবে, নয়তো হটস্পট হবে। আচ্ছা, তো এই জিনিসটা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে, মানে সে মারাত্মক লেভেলে ফ্ল্যাকচুয়েট করে। তো ওরা এরকম বলতো যে ওয়াশরুমে আমরা যখন যেতাম একটা পার্টিকুলার জায়গায়, তো মানে যখন যে মানে ওই জায়গাটা ক্রস করে যেতে হতো, তো ওখানে লিটারালি একটা গরম, একটা ওয়ার্ম অলওয়েজ থাকতো, মানে পা দিলেই বুঝতে যাটা অন্যরকম টেম্পারেচার। আচ্ছা, তো সেখানে সেই বাড়িতে আমি ক্লেনজিং করি, মানে একবারে হয়নি, 2-3 বার করা হয়েছে। কি হয়েছিল ঘটনাটা একটু প্রথম থেকে বলবে? এটা আমার এক ক্লায়েন্টেরই, আমি জায়গার নাম বলছি না। তো তাদের বাড়িতে খুব ভালো ফ্যামিলি, তারা মানে ভালো চলছে, সব কিছুই ঠিকঠাক হচ্ছে। তো হঠাৎই একদিন তার বাচ্চা, মানে ছোট্ট, একদমই ছোট, প্রায় তোমার কত বছর, 3 বছরের ছেলে। তো ও কারুর সাথে কথা বলতো, মানে সেই কিন্তু তার প্রেজেন্স নেই ঘরে, যার সাথে কথা বলতো ও একটা দিকে তাকিয়ে কথা বলতো, একটা দিকে তাকিয়ে থাকতো অলওয়েজ। তো ওকে যখন বলতো, মানে জিজ্ঞেস করতো, তো কথা প্রপারলি বলতে পারতো না। তো ওর মা যখন জিজ্ঞেস করতো বলতো ওখানে ওইখানে মানে দেখাতো যে বসে আছে, এরকম একটা কিছু আঙুল দিয়ে দেখাতো। তো ওরা বুঝতো না কি এটা 2 দিন 3 দিন 4 দিন ধরে হচ্ছে, এবং বাচ্চাটা তারপর অসুস্থ হওয়া শুরু হলো হঠাৎই। তার মানে পেটের প্রবলেম, জ্বর, এটা লেগেই থাকতো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে তোমার অসুস্থতা লেগে থাকবে, হেলথের ভীষণভাবে প্রবলেম হবে। অ্যাকচুয়ালি কি হয়, এনার্জিরা কিন্তু খাবারের মাধ্যমে এনার্জি পায় না। যারা নেগেটিভ এনার্জি বলো, তারা আমাদের এনার্জিকেই ফিড করে। আচ্ছা, এই জন্য দেখবে উইক হয়ে যায় বা শরীর খারাপ হয়, দ্যাটস ওয়াই। আচ্ছা, মানে ও পজিটিভটা নিয়ে নেয় আমাদের থেকে, পজিটিভ বলে আমাদের এনার্জিটাকে ফিড করে। আচ্ছা, তো বাচ্চাটা এমনি অসুস্থ হবে, এবং বাচ্চারা বেশি ইনক্লাইন্ডেড হয় দেখবে, মানে যে কোনো স্পিরিট বলো বা ওরা দেখতেও পায়, ছোট থাকে তো ওদের অনেক ভিশনস ক্লিয়ার থাকে। তো দ্যাটস ওয়াই মানে সোলও মানে অনেক ঠিক পবিত্র থাকে বলে ওরা অনেক কিছু দেখতে পায়, সেটা স্পিরিচুয়াল বলো বা প্যারানর্মাল বলো। তো এরকম অসুস্থ হয়, এবং ও আননোয়িংলি এরকম একটা দিকে, ওই ঘরের একটা পার্টিকুলার দিকে তাকিয়ে ও কথা বলতো। মানে ওকে যদি একা রেখে কেউ বেরোতো, এসে দেখতো কারোর সঙ্গে কথা বলছে, ইন্টারাক্ট করছে, বা এরকম উঠে দাঁড়িয়ে তার কোলে উঠতে চাইছে, এরকম একটা বিহেভিয়ার। তো ওরা যখন বাচ্চাটাকে নিয়ে ওর মামা বাড়ি যেত, ওখানে কিন্তু বাচ্চাটা একদম সুস্থ। বাড়িতে আসলেই ওর শারীরিক সমস্যা, ওই জিনিসটা আবার বারবার করে ক্রিয়েটেড হওয়া। তারপর হলো কি, মানে বাচ্চাটার এরকম হচ্ছে, তো ওরা মাজারে ঠাজারে নিয়ে গেছে দেখাতে। তো তারা বলেছে এরকম প্রবলেম আছে, এই সেই, বাচ্চাটাকে ঝাড়িয়ে দিয়েছে, নজর লেগেছে বা হাওয়া লেগেছে। তো ঘরে কি আছে সেটা ওরা বোঝেনি। এবার তারপর থেকে কি হলো, হাজব্যান্ড ওয়াইফের এত ভালো সম্পর্ক, কিন্তু একটা মানে ঝামেলা লেগে থাকতো ওদের মধ্যে। হাজব্যান্ড ড্রাঙ্ক হয়ে যাচ্ছিল, মানে ভীষণভাবে অ্যালকোহলিক হয়ে গেছিলো। মানে তারা অলওয়েজ ঝামেলা হতো, এবং বাড়িতে এসে মানে কারোর সাথে কারোর মানে বনতই না, বিভিন্ন অশান্তি, বিভৎসভাবে ঝামেলা মারামারি লেগেই থাকতো। কেন হচ্ছে, ওরা যখন বেরিয়ে অন্য কোথাও যেত, কখনো ঘুরতে যেত, তখন খুব ভালো, সব কিছু ভালো থাকতো। বাড়িতে এন্ট্রি করার পর থেকেই প্রবলেম শুরু হতো। কি করে না স্পিরিটরা, যেটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি সবার কথা বলবো না, আমার পয়েন্ট অফ ভিউ, যে স্পিরিটরা কিন্তু পজেস্টের থেকেও বেশি তোমাকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, যেহেতু ওরা আমাদের মানে একটা বডির বাইরে বা অন্য রিলিমে থাকে, এবং ওদের ডিমেনশনটা হায়ার আমাদের থেকে। আমরা তো একটা বডির মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিছু দেখতে পারি না। ওরা যেহেতু তার থেকেও হায়ার, দ্যাটস ওয়াই আমাদের তোমার সমস্ত প্রবলেম বলো, সেগুলোকে কিন্তু ওরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, এবং সেটাকেই ওরা বাড়িয়ে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছো আমার যে পয়েন্ট অফ ভিউ? কারণ আমাদের মধ্যে অলরেডি একটা সোল আছে, ওরা পজেস্ট করবে কীভাবে, ঢুকবে কীভাবে, ওরা ইনফ্লুয়েন্স করে। ইভেন অনেক জায়গা থেকেও কিন্তু স্পিরিট ল্যাচ করে চলে আসে। মানে ধরো তুমি কোনো হন্টেড জায়গায় গেছো, বা এমন জায়গায় গেছো যে বাড়িতে স্পিরিট আছে তুমি জানো না, ল্যাচ করে চলে আসে, ইনক্লাইন্ডেড হয়ে চলে আসে তোমার সঙ্গে। ইনক্লাইন্ডেড হয়ে চলে আসে বলতে মানে তোমার সঙ্গে চলে আসবে পুরো। আচ্ছা, স্পিরিটটা এসে এবার তোমার সঙ্গে থাকতে শুরু করবে, তোমার বাড়িতে এসে থাকতে শুরু। ওটা কি পার্টিকুলার কোনো রিজন থাকে নাকি জাস্ট? বিভিন্ন রিজন থাকে। মানে ধরো তোমার এনার্জির সঙ্গে ওর এনার্জি ক্ল্যাশ ম্যাচ করছে। তারপর এরকমও হয় যারা তোমার সাসেপ্টেবল, যারা বুঝতে পারে, ফিল করতে পারে। স্পিরিটরা কি হয় না, ওদের প্রবলেমকে বোঝাতে চায়, ওদের কথা তো আমরা কেউ নর্মালি কানে শুনতে পাই না। যারা একটু সাসেপ্টেবল বা একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ডেড, তাদের মানে সাথে কানেক্ট করার জন্য বা নিজের মুক্তি চাওয়ার জন্য ওরা বারবার করে কানেক্ট করে। তো দ্যাটস ওয়াই আসলে চলে আসতে পারে সেটা। আচ্ছা, ঘটনাটা তারপরে
হ্যাঁ, তো এবার যখন মানে এই এবার মানি ক্রাঞ্চেস হওয়া শুরু হলো, খুব ভালো ইনকাম করতো, হঠাৎই তার কোনো না কোনো কারণে কাজে ডাউনফল হওয়া শুরু হলো। জব করতো এবং সেখানে এত ভালো ওনার পারফরমেন্স, সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করলো। আচ্ছা, তো জবে তো সেটা আস্তে আস্তে, এবং ওখানে ওনাকে অফিস থেকে রিজাইন দিতে হলো, এই লেভেলের প্রবলেম শুরু হলো বাড়িতে। তারপর কি হলো তোমার, ওরা রোজ ওয়াশরুমে কেউ স্নান করছে ঠিক রাত 2টোর পর থেকে আওয়াজ পেত। আচ্ছা, এবং ওয়াশরুমে গিয়ে যখন খুলতে দেখছে কিছু না, কিন্তু ওই আওয়াজটা হতো। এবং যখন ওয়াইফ মানে বাড়িতে একা থাকতো, বাচ্চাটা রয়েছে, উনি অন্য কিচেনে রান্না করছে, মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং কাঁধে নিঃশ্বাস ফেলছে, এই ফিলটাও হতো। আচ্ছা, তো প্রথমে আমার সাথে যখন কানেকশন হয় ওনাদের, আমি কিছু জিনিসপত্র আগে আমি মানে পুরো রুম দেখি, মানে ধরো ওভার দ্য ফোন কেউ কনসালটেন্সি নিচ্ছে, আমি আগে রুমের ফটো চাই, ওনাদের ফটো, রুমের ফটো। তো রুমের ফটো যদি তুমি ফটো লাইট অফ করে মোবাইলের ফ্ল্যাশে ফটো তোলো, অনেক সময় সিলোবেটস আসে। মিনিং একটুখানি এক্সপ্লেইন করবে ব্যাপারটা? হ্যাঁ, মানে ধরো তুমি অন্ধকার করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলেছো কোনো জায়গার, কোনো হন্টেড জায়গা, ওখানে কিন্তু অনেক সময় স্পিরিট অর্বস থাকে, মানে স্পিরিটটা অর্বস ফর্মে থাকে, মানে বলের মতো, হোয়াইট বল বা বিভিন্ন কালারের হয়, সেই ফর্মে থাকে। সেই অর্বসের ফটো আসে, অথবা সেই স্পিরিটটার সিলোয়েট, অবয়ব আসে। মানে ফোনের মধ্যে এগুলো ফটোতে চলে আসে, ভিজিবল হয় এগুলো? আমি বহু ক্ষেত্রে দেখেছি, মানে আমার কাছে ফটোও আছে এরকম। তো তোমার এরকম ফটো চেয়েছিলাম যখন, তো একটা পার্টিকুলার জায়গা ওদের আছে যেখানে ছাদের সিঁড়ি যেখানে এন্ড হচ্ছে, যে পার্টিকুলার একটা স্পেস থাকে, ওইখানটাতে কিছু একটা থাকতো। এবং ওখান থেকে ওরা রাতে নামার আওয়াজ পেত। এবং ওর নিচে, সিঁড়ির নিচে ওদের ওয়াশরুম ছিল, ওয়াশরুমে যখন যেত মনে হতো যেন কেউ ঘরে ঢুকে তোমার বসছে বেডে এবং আবার বেরিয়ে যাচ্ছে, এরকমও ফিল করতো। তো আমি ফটোতে বুঝি, তো ওদেরকে কিছু রেমেডিস বলি, তার সাথে কিছু আমার এসেনশিয়াল অয়েলস আছে যেটা মিরাকুলাসলি কাজ করে। ইভিল স্পিরিট রিমুভাল অয়েল আছে, সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল আছে, এইগুলো আমি ওদেরকে ইউজ করতে বলি। তার সাথে কিছু জিনিসপত্র যেমন গার্লিক পাউডার বার্ন করা। তো তারপর এটা যখনই ওরা ইউজ করতে শুরু করে, এবং কিছু চ্যান্টিং আমি দিই, মানে সেই যে স্পিরিটটা ছিল সে দাপাদাপি করা শুরু করে, মানে ভীষণ আওয়াজ হচ্ছে, হঠাৎই মানে দুমদাম করে মনে হচ্ছে কিচেন থেকে তোমার বাসন পড়ে যাচ্ছে, ওরা গিয়ে দেখছে কিছু নেই, তো এইগুলো বেড়ে যায়। তো তারপর যখন আমি যাই ক্লেনজিং করি প্রপারলি, আমার মোটামুটি লেগেছিল 3 থেকে 4 দিন এটা ক্লেনজিংয়ে। তো আস্তে আস্তে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়। আচ্ছা, সব সময় যে ক্লিয়ার হয় তাও নয়, মানে তাদেরকে অনেক সময় ধরো আমি বলি তখন যে তোমরা শিফট করো, চেঞ্জ করো। কেনা বাড়ি তো চাপ হয়, তখন কিছু জিনিস প্লেস করতে হয় বা কিছু দিয়ে প্রোটেকশন দিতে হয়। কিন্তু যারা মানে বাড়ি ভাড়া থাকে তাদেরকে আমি বলি তোমরা ইমিডিয়েট চেঞ্জ করো, কারণ ওরা চেঞ্জ করে দেখছে যে আফটার চেঞ্জিং যে করা পসিবল অনেকটা ভালো থাকে এবং সেই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়। তোমরা যে ওই ক্লিনস করতে গেছিলে, তোমাদের ওখানে কিছু ডিফিকাল্টি ফেস করতে হয়? হ্যাঁ, ডিফিকাল্টি দেখো, মানে এরকম হয়েছে যে পজেশন কেসে যে গেছি, মানে সে লিটারালি দাপাচ্ছে, যেমন আমরা মুভিতে দেখি, মানে ধরে রাখতে পারছে না, প্রচণ্ডভাবে মানে দৌড়াচ্ছে, ভেঙে দিচ্ছে, এটা করছে সেটা করছে। তো তোমার তাকে প্রপারলি বেঁধে, তাকে প্রপারলি তোমার থ্রু হিলিং বাইন্ড করে, তোমার ক্লেনজিং করে এবং শিল্ড করে দেওয়া হয়, যাতে সেই স্পিরিটটা এফেক্ট না করতে পারে। তোমার পজিশনে কিছু এক্সপিরিয়েন্স আছে? তো পজিশনের কেস দেখো, এরকম অনেক কেসে আমি গেছি যেখানে তোমার একজন মেয়ে, মানে তার বাড়ি তোমার ইয়ের দিকে, ওই কৃষ্ণনগরের কাছে, তো আমি প্রপার জায়গাটা বলছি না। তো তার এরকম বাড়িতে সমস্যা ছিল এবং সে বুঝতো না, এবং মানে তার ফ্যামিলির লোকেরা ভাবতো সে তোমার মেন্টালি সিক বা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। তবে পজিশন আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স। বেশিরভাগই হয়তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, লোকে ভাবে যে আমি পজেসড, হয়তো সে আদৌ পজেসড না। আবার আমরা যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রচুর পাগল, তাদের মধ্যেও কিন্তু বহু পজেসড থাকতে পারে। মানে তারা হয়তো পাগলই না, পজেসড, এইরকম হয় ব্যাপারটা। তো এরকম খালি চোখে ডিফারেন্স ক্রিয়েট করা খুব টাফ। মানে যেহেতু আমি এই প্রফেশনে আছি, এই নিয়ে কাজ করছি এবং এই নিয়ে ঘাটাঘাটি আমরা প্রপার বুঝতে পারি কোনটা পজেশন, কোনটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে ধরো আজকে আমি কিছু ক্লেনজিং করলাম, কিছু শিল্ডিং করে দিয়ে তোমাকে কিছু জিনিস দিয়ে দিলাম, তারপরে যদি মানে
যদি দেখি যে তাও তার একটু প্রবলেম হচ্ছে, তার মানে সেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। কারণ পজেশনে যদি আমি তোমাকে শিল্ড করে দিই বা কিছু জিনিস দিয়ে দিই, অনেক কিছু আছে এবং ক্রিস্টাল আমরা প্রোগ্রামিং করে বসিয়ে দিই তোমাকে শিল্ড করবে, তারপরেও দেখছি সে হাত পা কাঁপছে, নড়ছে, মানে এটা তার ক্রিয়েট করা বা সে নিজে ভাবছে। এটা অনেক কেসেই দেখা গেছে, মানে ইভেন এরকমও হয়েছে আমি তাকে হয়তো বলেছি আমি হিলিং দিচ্ছি বা তোমাকে ক্লেনজিং করছি, আদৌ করছি না, তাকে আমি টাচ করে হয়তো কোনো কিছুই করছি না, শুধু টাচ করেছি, সে ভাবছে আমি তাকে হিলিং করি, সেরকম কাঁপতে শুরু করেছে। আচ্ছা, মনের ভিতরে এটা পুরোটাই মেন্টাল, মানে আমাদের সমস্ত কিছুই মাথা দিয়ে চলে। তার মানে এই না যে পজেশন হয় না, ডেফিনেটলি হয়। তুমি যে ঘটনাটা বলছো ওটা কি অ্যাকচুয়ালি কিছু অ্যাকচুয়াল পজেশন, মানে তার কি হয়েছিল, তার বাড়ির লোক ভাবতো তার সাইকোলজিক্যাল প্রবলেম, মানে ওরকম একা একা কথা বলতো, কেমন করতো, মানে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল এরকম। ওরা একটা পিকনিকে গেছিলো, পিকনিকে গিয়ে ওরা, এবার দেখো পিকনিক তো ওরা গেছিলো একটা কোনো গ্রামে, এবং সেখানে তোমার ওয়াশরুম ছিল না, ওরা কোথাও একটা এমন জায়গায় করে যেটা খোলা যায়, এবং করার পর কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি, চলে আসে আবার, মানে বাড়ি ফেরে। নেক্সট ডে থেকে জ্বর শুরু হয়, জ্বর, বমি, অদ্ভুত, তারপর থেকে অদ্ভুত বিহেভ করতে শুরু করে, মানে কেমন কথা টথা বলছে না কারোর সাথে, কেমন গুটিয়ে নিচ্ছে নিজেকে, মানে তোমার কি বলবো, মানে খুব অদ্ভুত বিহেভিয়ার। এবার বাড়ির লোকেরা ভাবছে মেন্টাল ইস্যু হয়েছে, ওরা ডাক্তার দেখাচ্ছে, তোমার এবার কি সাইকোলজি ডাক্তার দেখালে তোমার মেনলি সাইকিয়াট্রিস্টরা কী দেবে, ঘুমের ওষুধ, এছাড়া তো আর কিছু দেবে না। ঘুমিয়ে থাকছে বা কোনো এনার্জি নেই, খুব নোংরা থাকছে, মানে যে খুব পরিষ্কার ছিল যে মেয়েটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, খুব হাইজিন মেনটেন করতো, সে স্নান করছে না দীর্ঘদিন, কেমন একটা এলোমেলো থাকছে, তার চোখের দৃষ্টি, সব থেকে হচ্ছে তোমার চোখের দৃষ্টি তোমার বলে দেবে তুমি কি, তো অদ্ভুত, মানে তোমার নর্মাল মনে হবে না। তো আমি যখন এই কেসটা পাই, আমি প্রথমে স্টাডি করি, কথা বলি, তো কথাও কোনো অসংলগ্ন, মানে কোনো কথার সাথে কোনো কথা লিঙ্ক নেই, আবোল তাবোল বলছে, এবং রাত্রিবেলাও ওরকম নাকি ও উঠে বসে থাকে, ওর কী বলে পাশে তোমার ব্যালকনি, এখানে গিয়ে একা একা 3টের সময়, রাত 3টের সময় গিয়ে দাঁড়িয়ে থাকে, অদ্ভুত বিহেভিয়ার। মেনলি ওর বাড়ির লোকরা খুব ফলো করতো, যখন তোমার ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কুকুররা, রাস্তার কুকুরগুলো ওর দিকে তাকে খুব গ্রাউলিং করতো আননোয়িংলি, মানে এটা কিন্তু একটা সাইন। তো তারপর যখন আমি যাই ওর বাড়িতে, এবং আমি যখন হিলিংয়ের একটা প্রসিডিওর আছে সেটা যখন করি, এবং একটা তোমার লামা ফেরা বলে একটা হিলিং টেকনিক হয়, যাতে তোমার স্পিরিট রিলিজের একটা ব্যাপার আছে। তো ওই যে তোমার লামা ফেরার যে একটা মালা থাকে আমাদের পড়তে হয়, এবং যে ক্লায়েন্ট থাকে তার বুকে রাখতে হয়, তো যখন আমি মালাটা, হ্যাঁ, ওটা ক্লেনজিংয়ের জন্য যখন রাখি, তখন সে মানে বিভিন্ন রকম বিহেভ করে, এবং বিভিন্ন রকম আওয়াজ গলা থেকে তার বেরোয়, যে আমাকে কি, মেয়েটার, আমাকে কি ভেবেছিস আমি কি এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাব না। এইটা তোমার, তারপর থেকে ওর ফ্যামিলির লোক বোঝে যে ও সাইকোলজিক্যাল সমস্যা না, এটা পুরোটাই তোমার পজেশন কেস। এবং ওই যে মানে ওয়াশরুমে গেছিলো মাঠে, ওখানে কোনো কারোর কবর ছিল, এবার দীর্ঘদিন সেটা আনইউজ ছিল বলে ওরা বোঝেনি, সেখানে বাথরুম করে, এবং সেই থেকে জিনিসটা ল্যাচ করে ওই স্পিরিটটা, কোনো মেল স্পিরিট ছিল, এবং সে দীর্ঘদিন মানে যাবেন না কোনোভাবে। তো অনেক, তোমরা যখন প্রথমবার গেলে, তোমরা ওই মালাটা দেওয়ার পর আইডেন্টিফাই করতে পারলে যে কিছু একটা প্রবলেম তো রয়েছে, তারপরে নেক্সট স্টেপ কি করলে? তারপরে ক্লেনজিং শুরু হলো ওনার, এবার মোটামুটি 15 ডেজ ওনার ক্লেনজিং চলেছে, তারপর 15 দিন ধরে, এবং তারপর তাকে পুরো বেঁধে দেওয়া হয়েছে, শিল্ড করা হয়েছে, ক্রিস্টাল প্লেস করে দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা ক্লিন হয়েছে। যে 15 দিনের প্রসেসের মধ্যে তোমাদের কিছু ডিফিকাল্টি ফেস করতে হয় না? দেখো, ডিফিকাল্টি তো বিভিন্ন রকম হয়, মানে এরকমও হয় যে আমাদের কিন্তু আমাদের সাথেও ব্যাপারটা চলে আসে অনেক সময়, কিছুটা বাড়িতেও বিভিন্ন প্রবলেম হয়, বাড়ির সমস্যা ক্রিয়েট হয়, তো সেগুলো আমরা শিল্ড করে রাখি, যাতে মানে আমরাও নিজেরাও শিল্ডেড থাকি, যাতে আমাদের কোনো মানে কি বলবো হার্ম করতে না পারে চট। হ্যাঁ, ওটা তুমি বললে যে ওখান থেকে চলে আসার পরে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, তাই তো? মানে অনেক সময় হয়, অনেক সময় হয়, যেমন চলে আসে। হ্যাঁ, ওখানে বসে কিছু কখন, হ্যাঁ ওটা তো নিশ্চয়ই শুনবো, ঠিক আছে, যে কি হয়েছিল কিনা, কিন্তু মানে আমি ভাবছিলাম যে ওখানে 15 দিন ধরে যে প্রসেসটা চললো, ওটার মধ্যে ওই মেয়েটা কিছু এরকম কিছু করেনি, মানে লাইক কিছু ডিস্টার্বিং করেনি, যেটা থেকে তোমাদের মনে হয়েছিল যে? ডিস্টার্বিং তো ক্রিয়েট করেছে, মানে তারা, সে তো মানে লিটারালি চাইছিল না, কানে আঙুল দিয়ে বসে থাকতো যখন আমি চ্যান্টিং করতাম বা কিছু করতাম, বা যখন কিছু জ্বালাতাম, মানে দাপাচ্ছে, এটা ভাঙছে, ওটা ছুটছে, বা ওকে আটকানো যাচ্ছে না, বা যখন আটকেও রাখছে তখন থুতু দিচ্ছে, এই জিনিসগুলো ফিজিক্যালি হার্ম করার চেষ্টা করছিল,
বাট যেহেতু আমি শিল্ডেড, আমরা একটা সার্কেল করে রাখি, ওরা ওর বাইরে আসতে পারে না। আচ্ছা, মানে তোমরা বেসিক্যালি নিজেদেরকে শিল্ড করে তারপরে কাজগুলো করো। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি তুমি যেটা বলছিলে সেটা আবার বলো। হ্যাঁ, তো আমরা একটা এই ঘটনাটা আমি আগেও বলেছি যে সাউথ সিটি মল আমাদের সাউথ কলকাতায় যে আছে, ওর পাশে একটা তোমার ওই যাদবপুর ক্যাম্পাসের সামনেটাতে ফুটপাথ, ওখানে কিছু 100 দিনের কাজ করা লেবার্সরা থাকতো টেন্ট করে। তো ওর ওখানে একটা গাছ ছিল, এবার গাছে একটা পুতুলকে ওরা রেখে দিয়েছিল, মানে বেঁধে, এমনি একটা মেয়ে পুতুল, এবং তাকে টিপ পরাতো, সাজাতো, ড্রেস চেঞ্জ করতো। এটা কারা করেছিল একবার বলবে? ওই লেবার্সে কোনো বাচ্চা টাচ্চা থাকবে তারা, কিন্তু ওই মেবি ওই পুতুলটা পোজেসড ছিল বা মানে হন্টেড, এফেক্টেড ছিল, মানে এরকম এফেক্টেড অবজেক্ট হয়, হন্টেড অবজেক্ট হয়। তো পুতুলটা মেবি ছিল, কারণ আমরা যখন ওখানে পাস করতাম খুব ইরি লাগতো ব্যাপারটা। তো একদিন আমি প্ল্যান করলাম যে আমি যাবো, এটা ভাইবটা ঠিক লাগতো না, ভাইবটা একদম ঠিক লাগতো না। তো আমার একটা ফ্রেন্ড বলেছিল প্রথম, তো তারপর যখন আমিও দেখলাম যে হ্যাঁ সত্যি ব্যাপারটা ঠিক নয়, কেমন একটা অস্বস্তি লাগছে, তো আমরা একদিন প্ল্যান করলাম সামনে যাব। তো একদিন এরকম রাত্রিবেলা মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে, তো কোথাও থেকে ফিরছিলাম একসঙ্গে, তো আমরা ওখানে দাঁড়াই এবং নামি এবং তুমি ট্রাস্ট মি, ওই জায়গাটার এন্টায়ার যেটুকু জায়গাটাতে পুতুলটা রয়েছে পুরো গরম, মানে পুরো আলাদা একটা এনার্জি, মানে একটা কি বলবো তোমার, একটা টেম্পারেচারটাই পুরো আলাদা। ওকে। আর তারপর আমরা ওখানে দেখলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা প্ল্যান করলাম যে না, এখানে দাঁড়ানো ঠিক হবে না, মানে বেশ জায়গাটা গরম, এখানটাতে থাকা যাবে না। তো আমরা রিটার্ন করলাম, যে যার বাড়ি চলে গেলাম। এবার মজার ব্যাপার, বাড়িতে গিয়ে তোমার বেশ রাতে আমি আমার মানে ড্রয়িং রুমে দেখলাম কেউ একজন শিফট করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আমি দেখেছি। এবং আমার সঙ্গে যারা দুজন গেছিল ওরাও ওদের বাড়িতে সেম জিনিস দেখেছে, কেউ একজন সরে গেল বা কেউ চলে যাচ্ছে, এটা দেখেছে। এবং তারপর আমরা নিজেদেরকেও ক্লেনজিং করে নিলাম যাতে সমস্যা না হয়। বুঝতে পারলাম, মানে এটা ল্যাচ করে এরকম ভাবে, মানে পিছনে পড়ে যায়। মানে তোমাদের কোনো এরকম কোনো মেম্বারের সাথে কারোর সাথে হয়েছে কখনো? বহু মেম্বারের সাথে হয় এরকম ল্যাচ করে, এবং আমার সাথেও হয় যেরকম চলে আসে। আমার বাবা, উনি আমার ঘরে, মানে ওর জন্য কি ফ্যামিলিতে এফেক্ট করে কিছু? ফ্যামিলিতে এফেক্ট ডেফিনেটলি করতে পারে, বাট আমরা শিল্ড করে রাখি যাতে চট করে এই সমস্যাগুলো না আসে বা হার্ম করতে না পারে। কারণ আমাদের পুরো বাড়িতেও সেই জিনিস প্লেস করা থাকে, কিছু জিনিস চ্যান্টিং, কিছু শিল্ড করা থাকে যাতে না ক্রিয়েট কোনো সমস্যা করতে পারে। আচ্ছা, আমার আরেকটা যেটা মেন জানি, আমি মেনলি পডকাস্টে শুনেছি কথা বলতে মানুষজনকে, যে এই ব্ল্যাক ম্যাজিক বলো বা মানে লোকজনের ক্ষতি করার দিক থেকে ব্ল্যাক ম্যাজিক যেটা মেনলি ইউজ করা হয়, এরকম কোনো প্রবলেমে ফেস করতে হয়েছে বা কারোর সাথে হয়েছে এরকম, তারপর তোমাদের তোমরা গেছো তাকে হেল্প করেছো বা ক্লিনজিং করতে? দেখো, এরকম ব্ল্যাক ম্যাজিকের কেস আমার কাছে ডেইলি আসে। আচ্ছা, এত বেশি হয়? এত বেশি হয়, মানে এখন ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক। মানে ধরো আজকে তুমি প্রসপার করছো, তোমার উন্নতি দেখে তোমার আশেপাশে নেবার্সরা বা তোমার ফ্যামিলির লোক, এরকমও আছে যে ফ্যামিলির লোক বেশি করে, যে ও উন্নতি করছে, আমার ছেলে করতে পারছে না বা আমি করতে পারছি না, চলো ওকে, মানে তোমার কাছে হয়তো ভালো সাইজে আসছে, তোমাকে খাওয়াচ্ছে, ওই খাওয়ানোর মধ্যে এমন কিছু থাকছে তোমার কিন্তু সমস্যা ক্রিয়েট হবে, বা তোমার ঘরে এসে থাকছে এমন কিছু জিনিস ফেলে দিয়ে যাচ্ছে ঘরে, তুমি বুঝতে পারছো না, তোমার ডাউনফল হওয়া শুরু হচ্ছে। এরকম বহু কেসে হয়েছে, মানে এরকম কেসেও আমি দেখেছি যেখানে মানে তোমার খুব ভালো সম্পর্ক, বাড়ির রিলেটিভ, মানে আমি বলছি না সম্পর্কে কি, মানে একদম ক্লোজ, এবং নিজের মাও, হ্যাঁ নিজের মা নিজের ছেলের বউয়ের উপর করেছে যাতে তার বাচ্চা না হয়, যাতে তার মানে তাদের মধ্যে অশান্তি ক্রিয়েটেড হয়, এরকম হয়েছে। এবং হ্যাঁ, মানে তারা, মানে তার সেই ওয়াইফ যখন ঘর ঝাড় দিয়ে একটা জিনিস পায়, এরকম একটা কোনো তোমার তাবিজ বা কিছু, তার মধ্যে একটা পেপার ছিল, পেপারের টুকরো, লেখা ওই লেখা ছিল যে এর শরীরের এই হবে, এর মারা, মানে মেরে ফেলার জন্য করেছিল। আচ্ছা, লিটারালি। তো এগুলো কি অ্যাকচুয়ালি কাজ করে? মানে প্রচণ্ড পরিমাণে। এই যে আমরা যে হিলিং করি, ধরো ডিস্টেন্স হিলিং করছি, আমাদের হিলিংয়ে দুটো হয়, একটা ফেস টু ফেস হিলিং হয়, মানে ধরো তুমি সামনে বসে আছো, আমি তোমাকে টাচ করবো না, কিন্তু আমি এনার্জি ফ্লো করাবো তোমার শরীরে, যাতে তোমার যে প্রবলেমটার জন্য তুমি এসছো ঠিক হয়ে যায়। তুমি ধরো আজকে বিদেশে আছো বা আউট অফ ইন্ডিয়া আছো, বা সরি মানে আউট অফ কলকাতা আছো, সেটা তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, আমি তোমাকে কিন্তু আমার বাড়িতে বসে হিলিং করবো, তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ফটো আর নাম লাগে। তার মানে তুমি ভাবো আমি এটাকে পজিটিভ ওয়েতে ইউজ করছি, আমি যখন নেগেটিভ ওয়েতে ইউজ করবো, মানে প্রসিডিওরটা তো সেমই। সেম। আচ্ছা, ওদের হয়তো টেকনিকটা আলাদা, জিনিসটা তো এক, সে তো ডিস্টেন্সেই করছে। অবশ্যই ম্যাজিক যেটা, ওটা মেইনলি ক্ষতি করার জন্য। দেখো, ম্যাজিক একটা, তুমি খারাপ কাজে ইউজ করলে ব্ল্যাক, ভালো কাজে ইউজ করলে হোয়াইট। আচ্ছা, সেই ওয়াইজ এসছে একদম। তবে সেটাও পার্সপেক্টিভ, আজকে তোমার কাছে যেটা ব্ল্যাক, আমার কাছে সেটা হয়তো হোয়াইট হতেই পারে।
আচ্ছা, একটা কুইক কোশ্চেন, একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে তোমরা যখন ব্ল্যাক ম্যাজিককে মানে কনসার্নে কারোর বাড়িতে যাও বা কারোর সাথে মানে কোনো ক্লায়েন্ট আসে তোমাদের কাছে, তো তোমরা কি দেখে বুঝতে পারো যে লাইক এই বাড়িতে মানে সিমটমস কি কি দেখো? যদি তুমি টপ 5 সিমটমস বলো, যে কেউ যদি বুঝতে চায়। মানে আরেকবার বলো প্রশ্নটা। মানে ধরো কারোর সাথে হয়েছে ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, এবার তোমরা কি কি সিমটম, বেসিক কি কি সিমটম দেখে বুঝতে পারো? দেখো, প্রাইমারি সিমটম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা বোঝা যায়। সেটা হচ্ছে যে আমরা যেহেতু অরা স্ক্যান করতে পারি, আমরা অরা স্ক্যান করে বুঝি, আমাদের হাতে টিংলিং এফেক্ট আসে, একটা জ্বালা জ্বালা এফেক্ট আসবে হাতে, বা কোনো মনে হবে সূচ ফুটছে, সেটাতে একটা বোঝা যায়। আমরা অরা দেখতে পাই, তোমার অরা খুব ডার্ক হয়ে যাবে, আচ্ছা, তোমার ফেসের কালার চেঞ্জ হবে, তোমার হাতের দুটো কালার চেঞ্জ হবে, নর্মাল যা কালার হয় সেটা থেকে একটু ডার্ক হয়ে যাবে, মানে একদম ব্ল্যাক হয়ে যাবে বলছি না, একটু গ্রেইশ হলো, বা একটু একটা কালচে স্পট থাকে। তোমার মানি ক্রাঞ্চেস তো থাকতেই পারে। হেলথ ইস্যুস, মানে সবাই যে যেমন তুমি বলছিলে অফ ক্যামেরা, যে এত জায়গায় ডাক্তার দেখিয়েও কেউ কিছু ধরতে পারছে না, সেম, যে ডাক্তার কিছুই ধরতে, মানে মেডিকেল কিছু ধরতেই পারছে না, যে তার সব রয়েছে, সব ঠিক আছে, তার তো কোনো সমস্যা নেই, তাও তার এত ডিটোরিয়েট কেন হচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, সুস্থ থাকছে না কেন? এইগুলো দেখে কিন্তু একটা মানুষকে বোঝা যায় এর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আর আমরা তো ভিশন পাই, আরও বোঝা যায়। এগুলো তো একটু অ্যাডভান্স হয়ে গেল। আমি বলছি যে ধরো সাপোজ কেউ বুঝতে চাইছে, যে ধরো সেই কনফিউশনে আছে যে সে ইনভেস্টিগেটরকে দেখাবে কি দেখাবে না, বাট নিজে একবার যাচাই করে নিতে চাইছে বাড়িতে, যে কিছু সিমটম যদি সে বুঝতে পারে। ওই যে বললাম, তোমার শারীরিক একটা ভেঙে যাওয়ার ব্যাপার থাকবে, মানি ডাউনফল থাকবে, আর মানে সে কোথাও গিয়ে মানে কারোর সঙ্গে ঠিকভাবে তোমার তার ভাইবস ম্যাচ করবেন, ঝামেলা অশান্তি বাড়িতে লেগেই আছে ডেলি। আচ্ছা, এই জিনিসগুলো একটা মানে মিনিমাম বেসিক আর কি, যে তোমার শারীরিক অসুস্থতা, কিন্তু তোমার কিছু শরীরে কোনো প্রবলেম নেই, কিন্তু শারীরিক অসুস্থতা লেগেই আছে, শরীর খারাপ লেগেই আছে, তোমার উন্নতি নেই লাইফে, তুমি প্রসপার করতেই পারছো না, মানে তোমার হয়তো কাজ এসেও আসছে না, মানে হাতের কাছে এসেও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম বহু হয়েছে। এগুলো হচ্ছে মেইন সিমটম। আচ্ছা, তো তোমার এই ব্ল্যাক ম্যাজিক হয়েছে কারোর সাথে, কখনো তোমরা ফেস করেছো? কোনোদিন কোনো ক্লায়েন্ট এসেছে, কোনো সিগনিফিকেন্ট কোনো ঘটনা আছে তোমার কাছে? একটা ঘটনা আমি খুব বলি, মানে আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে, অনেকগুলো ঘটনাই আছে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে অদ্ভুতভাবে। তোমার যেটা মনে হয় যে সব থেকে বেশি তোমার জন্য মেমোরেবল, যে লাইক এটা আমি কোনোদিন ভুলতে পারবো না? হ্যাঁ, এটা খুব মেমোরেবল, মানে এই ঘটনাটা খুব আনইউজুয়াল। মানে আমরা জেনারেলি ব্ল্যাক ম্যাজিকে কি দেখি, কেউ কিছু চালান করেছে, কেউ বাড়িতে কিছু ফেলে দিয়ে গেছে। এই যে কেসটা এসেছিল আমার কাছে এসেছিল মেয়েটি, এবং মেয়েটি ম্যারিড একজন মহিলা, তার বাপের বাড়ির 3-4 জন রিলেটিভ তাকে নিয়ে এসেছিল, মানে তাকে ধরে ধরে নিয়ে এসে, হাঁটতে পারছে না, মেয়েটা খুব ইয়াং, চোখের তলায় ডার্ক সার্কেল, মানে সে মানে দেখে মনে হবে বিধ্বস্ত এসেছিল। এবং যখন আমি ইন্টারাক্ট করা শুরু করলাম, সে বলছে, মানে সে ঠিকমতো কথা বলতে পারছে না, ব্রিদিং প্রবলেম হচ্ছে, তার কিন্তু শারীরিক কোনো সমস্যা নেই, কোনো রোগ ব্যাধি নেই, কিন্তু এইটা। আচ্ছা, তো বলছে যে উনি নাচ শেখাতেন, তো এক ক্লায়েন্টের বাড়ি যেতেন, সেখানে তার ক্লায়েন্টের মানে মেয়েটি, মা আর মেয়ে দুজন থাকতো, ওনার মানে যাকে শেখাতেন তার বাবা সেপারেটেড, মানে ডিভোর্স, অবাঙালি। তো এই মহিলাটি যে আমার কাছে এসেছিলেন অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ ভিকটিম, উনি খুব মানে এনার্জেটিক, মানে ভীষণ ভাই এনার্জির, খুব ভালোভাবে উনি কাজ করতেন, শেখাতেন। তো একদিন ওই যে মেয়েটিকে শেখাতেন তার মা তাকে বলছে যে আপনার তো অনেক এনার্জি হাই, আমার খুব ভালো লাগে, তো আমার মেয়ে তো দেখুন না, সব তো এনার্জি খুব ডাউন থাকে অলওয়েজ, কেমন অসুস্থ থাকে, তো আপনি কি আপনার একটু এনার্জি আমার মেয়েকে দিতে পারবেন? তো উনি প্রথমে বোঝেনি যে এনার্জি দিতে পারবো মানেটা কি, মানে এ আবার কি কথা। তো বলছে না, আমি এরকম পারি এনার্জি একজনের থেকে আরেকজনে ট্রান্সফার করতে, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি নেব। তো ও বোকার মতো পারমিশন দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিন। তো এবার দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা একটা, তুমি মুভি দেখেছো কিনা আমি জানি না, শয়তান, শয়তানে কিন্তু পারমিশন চাইছিল বারবার, যে বাবার কাছে মানে অজয় দেবগনের কাছে চাইছিল যে তুমি পারমিশন দাও, আমি তোমার মেয়েকে নিয়ে যাবো। আচ্ছা, থিওরি এরকম হয়, পারমিশন তোমায় দিতে হয়। মানে ওনার বাড়িতে সেই তোমার কি বলবো, হনুমানজির সব মহিলাই করেছিল সব জিনিস। হ্যাঁ, মানে উনি যে এনার্জিটা নিয়েছে তার মাধ্যমে হয়তো কোনো কিছু ল্যাচ করেছে ওনার সাথে। আচ্ছা, তো ওই প্রসেসটার মাধ্যমে, এবং ওনার বাড়িতে ওনার হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা হওয়া থেকে শুরু করে, এবং ওনার শরীর ভেঙে যাওয়া, মানে উনি আর নাচ শেখানোই বন্ধ করে দিল, উনি যেতেই পারতো না কোথাও, এমন অসুস্থ হয়ে গেছিল। মানে সে একটা তোমার কি বলবো, একটা ওনারই দড়া পরে বলে না, ওই রকম হতো, মানে একটা কিরকম মানে রাত্রিবেলা একটা
পার্টিকুলার টাইমে এমন একটা অস্বস্তি হতো, এমন সব মনে হচ্ছে যেন ওনাকে কেউ গলা টিপে মারছে, জ্বালা পোড়া করছে সারা শরীর। তো আমার কাছে যখন আসলো ওরকম অসুস্থ, এবার ওনার যখন হিলিং আমি শুরু করলাম, হিলিং এবং আমার কিছু অয়েলস অ্যান্ড হার্বস পাউডার আমি যখন ওনাকে ইউজ করতে দিলাম, উইদিন আ মান্থ উনি আমার সঙ্গে এসে মিট করলেন এবং একদম মানে বলছে আমি দেখুন আমার চেঞ্জেস অদ্ভুতভাবে পুরো একদম ঠিক, একদম ঠিক হাসছেন উনি এসে, মানে হাসি বন্ধ হয়ে গেছে, উনি হাসতেন না, একদম ক্লিয়ার, একদম ক্লিন, মানে অদ্ভুতভাবে উনি সুস্থ হয়েছিলেন মিরাকুলাসলি। ওনার বাড়ির লোকও বলছে যে আমরা মানে এত জায়গায় গেছি দাদা, আমি বিশ্বাস করুন যে অদ্ভুত মিরাকেল। তোমরা কি ওটা মানে ওটা কি জাস্ট বাড়ি থেকে বসেই করে দিয়েছিলে? বাড়ি থেকে ডিস্টেন্সে হিলিং হয়েছে। আমার যে হিলিং চলে, ধরো কেউ ডিস্টেন্সে নিচ্ছে, তখন আমি তার মাঝখানে যে হিলিংয়ের প্রসিডিউরটা চলে বা সেশনটা চলে তার মাঝখানে 2-3 বার ডাকি সামনাসামনির জন্য। আচ্ছা, বাকিটা ডিস্টেন্সে। যেমন আমার এবার ধরো কেউ যদি নিউ জার্সি, আমার যেমন ক্লায়েন্ট আছে নিউ জার্সিতে, ইটালিতে আছে, কাতারে আছে, ওদের তো আর কোনো অপশন নেই, তখন ভিডিও কলেও কিছু কিছু হিলিং হয়, আবার এমনিও ডিস্টেন্সে হিলিং হয়। ঠিক ঠিক। আচ্ছা, তোমার ফরেনে কোনো ক্লায়েন্টে এরকম কিছু হয়েছে, কিছু ইনসিডেন্ট ঘটনা শুনেছো কখনো? হ্যাঁ, ফরেনে তো মানে তোমার আমার এক ক্লায়েন্ট ছিলেন, ওনার মানে যে বাড়িটাতে ছিলেন, সেই বাড়িতে ওটা মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হসপিটাল ছিল। হসপিটাল? হ্যাঁ, বিশাল এরিয়া নিয়ে, এবং তারপর বহু বছর ওটা মানে অ্যাবান্ডেন্ট ছিল। তারপর ওটা ডেমলিশ করে ওখানে মানে দারুণ কমিউনিটি তৈরি করা হয় এবং দারুণ ফ্ল্যাট। তো ওনারা যখন ওখানে থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ থাকতেন, তো হাজব্যান্ড যখন বেরিয়ে যেতেন উনি বিভিন্ন রকম সাউন্ড পেতেন, ফুটস্টেপের, নকিংয়ের, ওয়াইফ পেতেন, এবং ওয়াশরুম থেকে মনে হতো কেউ একজন কিছু করছে ওয়াশরুমে, মানে ওখান থেকে কিছু একটা আসছে, ওইটা ফিল করতো। এবং উনি ওয়াশরুমেও একা যেতে পারতেন না, ভয় পেতেন, প্রেজেন্স ফিল করতো। এবং ধরো কিচেনে কিছু করছে, মনে হলো কেউ একটা পিছন দিয়ে কেউ চলে গেলে একটা যেমন ফিল হয় না, যে কেউ মনে হলো গেল, এরকম ফিল করতো। তো তারপর যখন আমাকে ফ্ল্যাটটার ভিডিও দেখায়, ফটো দেখায়, তো আমি ভালো মতো বুঝতে পারি যে ফ্ল্যাটে কিছু প্রেজেন্স আছে। ফ্ল্যাটের ভিডিও দেখে বুঝতে পেরেছিল কিছু প্রেজেন্স আছে? কিছু দেখেছিলে? মানে এমন কিছু দেখেছিলে? সিলোবেট থাকে, সিলোবেট দেখা যায়, কিছু মানে অদ্ভুত কিছু জিনিস, মানে যেগুলো আনইউজুয়াল সেগুলো দেখা যায়, মানে সেগুলো আমরা বুঝতে পারি। আচ্ছা, ওটা যে সবাই বুঝতে পারবে তা নয়, আমরা ফিল করতে পারি। তো তারপরে কিছু জিনিস ওনাকে আমি দিই, কিছু উনি কলকাতাতে ওনার বাড়ি আছে, কলকাতা থেকে এসে নিয়ে যান আমার থেকে কিছু জিনিস এবং ওখানে করেন এবং কিছু রেমেডিস করেন, কিছু রিচুয়াল বলে দিই। আস্তে আস্তে অনেকটা ক্লেনজিং হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এরকম ভাবেই চলে। একদম, বুঝতে পেরেছি।